बीजेपी धर्मनगर विधानसभा सीट के उपचुनावों में विजय रहेगी। यही प्रतिक्रिया मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने व्यक्त किया। मुख्यमंत्री ने यह भी कहा कि ग्राम समिति चुनावों के संबंध में सुप्रीम कोर्ट का फैसला राज्य सरकार के लिए एक नैतिक जीत है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने हाल की 2 घटनाओं पर अपनी प्रतिक्रिया व्यक्त की। धर्मनगर विधानसभा उपचुनाव के लिए बीजेपी उम्मीदवार की घोषणा और टीटीएडीसी ग्राम समिति चुनावों के संबंध में सुप्रीम कोर्ट का फैसला। जौहर चक्रवर्ती एक भले इंसान है, वे समाज के सभी वर्गों से जुड़े हुए हैं। बीजेपी यह उपचुनाव जीतेगी, मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने अपनी प्रतिक्रिया में कहा। मुख्यमंत्री ने आगे कहा कि चुनावी मुकाबला एक तरफा होगा। पार्टिर থেকে ডিসিশন হয়েছে জহর চক্রবর্তী মহোদয়কে মনোনয়ন দিয়েছেন এবং উনি আমাদের ভারতীয় জনতা পার্টিতে বহু বছর ধরে ভারতীয় জনতা পার্টিতে আছেন এবং একজন সজ্জন ব্যক্তি বলতে যাকে বোঝায় এই জহর চক্রবর্তী মহোদয়। এবং আমি যখন আগে ধর্মনগরে আমি যেতাম পার্টির কাজে 2016 আমার মনে আছে ওনার মানে মোটরসাইকেলে বসে আমি কিন্তু অনেক জায়গায় পার্টির কাজে আমি গেছি এবং ওনার যে ফ্যামিলি আছে পুরো ফ্যামিলি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত এবং আমার মনে হয় যে যেহেতু পার্টি এরকম একজন সজ্জন ব্যক্তিকে ডিসিশন নিয়েছেন এবং ধর্মনগরের মানুষ মানে ছোট থেকে বড় পর্যন্ত সবাই ওনাকে চিনেন, তো এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ এবং পার্টির সমস্ত মানুষ যেহেতু পুরনো মানুষ, তো আমার মনে হয় যে আমাদের যুব মোর্চাই হোক মহিলা মোর্চাই হোক বা আমাদের ওখানে ডিস্ট্রিক্ট মন্ডল প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সবাই ওনাকে চিনেন এবং আমরা ওখানে জিতবো, এটা নো ডাউট। ভারতীয় জনতা পার্টি একজন বিফিটিং পার্সনকে ওখানে এবার মনোনয়ন দিয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের কাছে সব নির্বাচন খুব সিরিয়াস, আমি সিরিয়াসলি নেই এবং আমরা তো বসে আছি কবে এই বিধানসভা শেষ হবে, তারপর তো দৌড় শুরু হবে এবং এডিসিও ডিক্লেয়ার হয়ে গেছে, কাজেই আমাদের 2 জায়গায় আমাদের যেতে হবে এবং এটা তো ক্লিয়ার কাট যে আমরা এখানে তো আর আমাদের অন্য কোনো বিষয় নাই। ধর্মনগর কেন্দ্রে তো আমাদের বাই এনি মিনস মানে আমরা যেভাবে যে এত কাজ করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সরকারের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, সো এই যে উন্নয়নের কাজগুলো আমরা করেছি সেইগুলো নিয়েই মানুষের কাছে আমরা যাব। राज्य सरकार ने सुप्रीम कोर्ट में एक हलफनामा दायर किया है जिसमें कहा गया है कि हालांकि एडीसी चुनावों के साथ नहीं, लेकिन इस साल जून तक त्रिपुरा के टीटीएडीसी चुनाव करा पाना संभव होगा। सुप्रीम कोर्ट ने राज्य सरकार के इस प्रस्ताव को मंजूरी दे दी है। इस प्रकार राज्य सरकार ने सुप्रीम कोर्ट में एक नैतिक जीत हासिल की। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने अपनी प्रतिक्रिया में आगे कहा। এবং আমরা কিন্তু নৈতিক ভাবে কিন্তু আমাদের জয় হয়েছে এখানে, কারণ ভিসিটা আগে করার কথা ছিল কিন্তু আমরা ভিসি ইলেকশন আমরা যেটা সুপ্রিম কোর্টকে বলেছি যে একসাথে করার জন্য এই ডিফিকাল্টিজ হবে এবং সেটা মানেননি। পরবর্তী সময় আমরা সেপ্টেম্বর বলেছিলাম এই কারণে, কারণ আমাদের এখানে যে মনসুন সিজন সেটা কিন্তু অগাস্ট অবধি থাকে এবং আমাদের এখানে শুরু হয় মানে জুন জুলাই অগাস্ট, কাজেই আমরা এর জন্য সেপ্টেম্বর রেখেছিলাম। তখন সুপ্রিম কোর্ট থেকে বললো যে আপনারা এফিডেভিট দিন, ওয়াই নট ইট ইজ বিফোর জুন। কিন্তু মানে সবাই আমাদের এখানে তো মনসুন শুরু হয়েছে এপ্রিল মাস থেকে, অলরেডি এখানে শুরু হয়ে গেছে বলা যায়, তো এই ধারণাটা নাই। তারপর যেহেতু বলেছে যে জুন জুলাই মাসে যাতে করা যায়, কিন্তু এটা যদি ওই সময়ে যদি দেখা যায় যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে তাহলে সুপ্রিম কোর্টে তার জন্য রিভিউ করবে এবং সেই রিভিউর মাধ্যমে হয়তো এটা পিছুতেও পারে। কাজেই নৈতিকতার দিক দিয়ে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে আমরা জিত পেয়েছি। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने घोषणा की कि विधानसभा के चल रहे बजट सत्र के समापन होते ही वे धर्मनगर उपचुनाव और टीटीएडीसी चुनाव दोनों के चुनावी प्रचार में पूरी तरीके से जुट जाएंगे। धर्मनगर उपचुनाव को सुगम बनाने के लिए त्रिपुरा विधानसभा का चल रहा बजट सत्र 25 मार्च की मूल निर्धारित तिथि के बजाय 23 मार्च को सिंदाई स्थगित कर दिया जाएगा। ब्यूरो रिपोर्ट न्यूज़ नाउ।